سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। তো আমরা ফসলে আউয়াল যেটা মাহমুজের আলোচনা সম্পর্কে ছিল এটা পড়ছি। এখন হচ্ছে ওই দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ফসল ঠিক আছে হুজুর? তাহলে মাহমুজ এখন মোতাল থেকে শুরু হবে। তো মোতালের আগে কিছু প্রাথমিক কথা বলবেন এখানে, যেমন হরফিল্লাতকে কেন পরিবর্তন করতে হয়, বা হরফিল্লত কেন হজফ হয়, হরফিল্লত কেন তোমার সাকিন করতে হয়। এগুলোর মূল কারণ হচ্ছে এটা উচ্চারণে শকিল হলে আরবরা উচ্চারণে সহজতা করার জন্য মূলত এই কাজগুলো করে। মূল হরফ দ্বারা পরিবর্তন বলো, সাকিন বলো, হজব করো হরফিল্লতকে, এগুলো সবগুলো শকিল থেকে তকফিফ করার জন্য। এই হরফিল্লাতের মধ্যে সবচেয়ে শকিল হচ্ছে ওয়াও, তারপর হচ্ছে ইয়া, তারপরে সবচেয়ে সহজ আলিফ। এবং এগুলোর অনুযায়ী হরকত আছে। ওয়াও তার পূর্বে পেশকে চাই, ইয়া তার পূর্বে জেরকে চাই, আলিফ তার পূর্বে জবরকে চাই। একটা মূল কায়দা মনে রাখবা, ওয়াও বা ইয়া এটা এগুলো দুর্বল হরফে এগুলো চায় তার পূর্বে হরকত হওয়াকে। যখন এগুলোর উপর হরকত হয়ে যাবে, অর্থাৎ জের বা পেশ এগুলোর উপর চলে আসবে, তখন বারিত্ব হয়ে যায়। এই একটা রুলস তোমার ফুরার সব ক্ষেত্রে সহযোগিতা করবে। এক রুলস মানতে থাকলে দেখতেছো যে এখানে যেমন ইয়াদ ও আমাদের মোজারে হওয়া তো লাম কলমে পেশ, তাহলে ইয়াদ ও হওয়ার কথা, তো সাকিন হয়ে গেছে কেন? ওয়াওয়ার আগে পেশ আছে ঠিক আছে, কিন্তু ওয়াওটা তো সাকিন হওয়ার কথা, হয়ে গেছে ওটা কি পেশ। তেমন যখন স্বয়ং ওয়ার মধ্যে গেছে এটা কঠিন হয়ে গেল, কারণ এ নিজেই দুর্বল, আবার এর মধ্যে হরকত একটা আনি রাখছি। এরকম হয়তো তোমাদেরকে একদিন মেসাল দিলাম না, যে নিজে হাঁটতে পারতেছে না, বা তার মধ্যে আরেকটা কঠিন ভারী জিনিস দিয়ে দিলাম, তখন এই হয়তো আগের অক্ষরকে দিয়ে দে, না হলে সাকিন করে দে, ঠিক আছে? এ হচ্ছে মূল একটা রুলস, তো সব জায়গায় দেখবা আজই দাও এটা। এই মূল রুলস এটা হচ্ছে সব জায়গায় ইউজ হয়, যে ওয়াও বা ইয়া এগুলো হরফিল্লত, এগুলোর মধ্যে যখন হরকত হয় এগুলো বাড়ি হয়, তখন যে কোনো একটা তালিল হবে, হয়তো বদল হবে, হয়তো সাকিন হবে, বুঝছো? ফসলে সেউন থেকে দর মোতাল আগে গেল, দর মাহমুজ এখন হচ্ছে কি রে দর मोताल। मोतालेर तसरीफ दर सरफ़े मोताल के तसरीफ़ के बारे में बेदान के हरफ़ी इल्लत रा दर कालामे आरब शकिल दारंत। এই যে যত তালিল তাহাকিক সবগুলো হরফিল্লত নিয়ে, এই জন্য বলা হচ্ছে হরফিল্লতকে মূলত। কারণ কি, এগুলো আরবি ভাষার মধ্যে কঠিন, তাদের কাছে কঠিন মনে হয় হরফগুলা, উচ্চারণ এগুলো আসলেই কঠিন। যখন তুমি এই ইয়াদ ও এটা ঠিক আছে, এখন ইয়াদ উবু যখন দিচ্ছ, আমাদের মধ্যে একটা সাকালত সৃষ্টি হলো। তো আহলে আরবদের মধ্যে এটা যুগ যুগ ধরে তাদের ভাষার সৃষ্টি সময় থেকে। তো এই জন্য বলা হচ্ছে বেদনকে জেনে রাখো हरफ को दर कलाम अरब अरबी कलाम में शकील दारन शकील रखे। दास्तन থেকে মুজারে দারত জামা হচ্ছে কি দারন্ত, ঠিক আছে বাবা? ভারী মনে করা হয় আর কি। আজ ইন জেহেদ এই কারণে, আজ ইন মানে কি রে এই, জিহেদ মানে কারণ, এই কারণে, ইস সবব সে উর্দু কি হবে? হ্যাঁ, বা ইস ওয়াজা সে। হ্যাঁ, গাহি কবি ওয়াইরা উসকো তাকে, মানে কখনো হরফিল্লতকে, ওয়াই মানে কি এটা জমির, তো এটা ফিরতেছে ইয়ার দিকে, হরফিল্লতের দিকে। কখনো সেটিকে হজব কুনাত কি করা হবে? হজব করা হবে, যেহেতু শকিল রাখে সহজতার জন্য। দেখা যায় কখন হজব, এটা প্রথম দিন বলছি তালির মধ্যে কি কি আসে, হজফ, সাকিন, এবদাল, ঠিক আছে না, নকল, এই সবগুলো কখনো হজব করা। ওয়া গাহি বদল, আর কখনো কি করা হয় বদল, পরিবর্তন করা হয়, যেমন বায়া থেকে বা হয়ে যাচ্ছে, এটা বদলের উদাহরণ। ওয়া গাহি সাকিন, আবার কখনো কি রে সাকিন, যেমন ইয়ার মিউ ছিল, যে ইয়ার মধ্যে পেশটা শকিল হয়ে গেল, সাকিন করে দিয়েছি ইয়ার মি, এই, তাহলে অগাই সাকিন। তো সবচেয়ে শকিল কি বলছি একটু আগে তোমাকে? ওয়াও, তারপরে ইয়া, তারপরে আলিফ হচ্ছে সবচেয়ে সহজ। সেম হরকতের মধ্যে ওয়াওয়ের চাহিদা যেটা পেশ, তারপরে জের, এগুলো হচ্ছে সবচেয়ে কঠিন।
এই জন্য বলছে ওয়াসাকিল তারিন, এটা ইসমে তফজিল, তার তারান, এটা তারিন দিয়ে ব্যবহার। ওয়াসাকিল তারিন সবচেয়ে কঠিন হচ্ছে, ভারী হচ্ছে ওয়াসাকিল তারিনে ঈশান, বলো ওয়াসাকিল তারিনে, হ্যাঁ এটা ইজাফত করতে হবে, এটা এগুলো ইন ইনন ইনহ, মনে আছে ইন ইসমে ইশারা, ইন অন, ইনের জামা ইনন ইনহ, অনের জামা অনহ অনন অনহ। হ্যাঁ আরেকটা হচ্ছে ঈশান, এটা জমিরও আছে। ওয়াসাকিল তারিনে ঈশান মানে কি হলো, এগুলোর মধ্যে সবচেয়ে ভারী, মানে এগুলো মানে বুঝছো তো হরফিল্লতের মধ্যে ওয়াও আস কিরে ওয়াও, পাস ইয়া অতপর ইয়া, পাস আলিফ অতপর আলিফ। ঠিক আছে বাবা, এখন আলিফ কাকে বলে এটার একটা সংজ্ঞা দিবে। আলিফ আর হামজার মধ্যে পার্থক্য দেখো, আলিফ মানে যেখানে হরকত হয় না, এমন এটা উচ্চারণেও আসে না। আর হামজা যেটা, এটা হরকত হবে বা সাকিন হবে, উচ্চারণেও আসবে। যেমন আমরা যদি বলি আমারা, তাহলে হামজা মিমরা, তাহলে আমরা হামজার একটা উচ্চারণ করতেছি আ, এভাবে আসুন সাকিন হলে একটু জোর দিয়ে পড়তেছি ইমানুন, তাহলে হামজার উচ্চারণ আছে। কিন্তু যদি তুমি বলো তো কলা, এখানে মাঝখানে একটা আলিফ আছে না, এটার জন্য কি এক্সট্রা কোনো উচ্চারণ আসছে? জাস্ট একটা টানছি, যে টানা আর উচ্চারণ বেশ কম আছে। ঠিক আছে, একটা হচ্ছে মানে আলিফ মদের হরে ভাষা, এই জন্য আমরা টানলাম, কিন্তু ওটার এক্সট্রা কোনো মানে উচ্চারণ আমাদের ক্রিয়েট হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ এই জন্য বলতেছে দেখো, ও আলিফ সাকিন বাসত, আলিফ হবে কি রে সাকিন, বেদুক্তে জবা, জবানের মধ্যে সেটা উচ্চারণ হবে না, ব্যতীত, বে মানে কি রে ব্যতীত, এমনি দুক্তা মানে হচ্ছে চাপ দেওয়া, জোর দেওয়া, জবা মানে জবান, জিভ ভাই, তাহলে জবানের মধ্যে আমাদের জিহ্বার মধ্যে এটা কোনো চাপ সৃষ্টি করবে না, মানে এটার জন্য আলাদা উচ্চারণ আসবে না। কি বলছে উচ্চ, এই জন্য বেদুক্তায় জবা। যেমন মা লা, তাহলে মার জন্য কি আমরা মা করে পড়তেছি বা আলাদা একটা উচ্চারণ আনতেছি? মিম জবর মা, মিম আলিফ জবর মা একই, শুধু হয়তো একটু টানতে হবে সে, কিন্তু এটার জন্য আলাদা উচ্চারণ হচ্ছে না। এই জন্য বলা হচ্ছে বেদুক্তায় জবা, জবাকে ঝটকা, উর্দু হচ্ছে কি দুক্তা মানে ঝটকা, চাপ, জবাকে ঝটকা কে সবা, জবাকে ঝটকা কে সবা, চু जैसे माँ वाला, माँ और ला। वह हर्च से मुतहर्रक बाशत, हर्च माने जो कुछ, এটা ইসমে মৌসুল ফার্সিতে, মুতাহাররক বাসত, মুতাহাররক হোগা, যা কিছু মুতাহাররক হবে, বসুরতে আলিফ, আলিফের সুরতে, মানে আলিফের সুরত হয়ে এটা যদি হরকত হয়, সহজ কথা, আলিফের সুরত, হামজা হয়তো তো আলিফের সুরতে, কি সুরত আরেকটা না, এই জন্য বলা হচ্ছে আলিফের সুরত হয়ে যদি হরকত হয়, ইয়া সাকিন, অথবা যদি কি হয় সাকিন, তো আলিফেও তো সাকিন পড়ে আসি, তবে এটা হচ্ছে বাদুক্তা বুত, আগেরটা ছিল বেদুক্তা, আর এটা হবে বাদুক্তা বুত, মানে আই বাদুক্তা এ জবা বুত, जबा के साथ, जबा के झटका के साथ होगा, यानी जबा के तलफ्फुज के साथ होगा। কি বলছি বুঝছো, জবানের মধ্যে উচ্চারণ হবে হামজাটা, তাহলে ওয়াহার से मुतहर्रक बाशत, जो कुछ मुतहर्रक होगा बसूरत अलिफ, अलिफ के सूरत में यह साकिन हो, बादुक्ता बुत, और ये तलफ्फुज भी हो तो हमजा बाशत क्या होगा, ठीक है से हमजा होगा। চু, যেমন উদাহরণ দিচ্ছে দেখো আমারা, তাহলে হামজা না বললে আমরা এটাকে বলতাম মারা, কিন্তু হামজা আসার কারণে আমারা, তাহলে আলাদা একটা উচ্চারণ আছে। তাহলে সাআলা, যদি হামজা না থাকতো তুমি বলতে সাআলা, কিন্তু এখন বলতে হচ্ছে সাআলা, তাহলে হামজার একটা উচ্চারণ হচ্ছে। তারপরে করা আ, যদি হামজা না থাকতো আমরা বলতাম কারা, করা আলিফ যদি থাকে, তো এখন হামজা করার কারণে করা আ, এই তিনটা ফেল থেকে দিছে, ফা কলমা ইন কলমা লাম কলমার, আর তিনটা ইসিম দিবে রাসুন বুসুন জিবুন, তাহলে একটা চাপ হচ্ছে কিনা রাসুন। আর যদি হামজা না, যেমন আমরা মাহমুজে পড়ে আসছি, এটার কায়দা আলিফ ওয়াজা ওয়া জায়েজ, তখন ওটা হয়ে গেছে রাসুন বুসুন জিবুন, ঠিক আছে না রে, হ্যাঁ আচ্ছা গেল। তো এই হরফিল্লত আলোচনা, তো এই যে হরফিল্লত ওয়াও, তো ওয়াওর চাহিদা হচ্ছে বা ওয়াওয়ের চাহিদা হচ্ছে জুম্মা, ওগুলো তোমরা জানো। ওয়াও উখতে জুম্মা বুত, ওয়াও উখতে, তাহলে কি ওয়াও জুম্মা কি বহিন, বহিন হে,
তাহলে ওয়াও কার বোন? জুম্মার বোন মানে এখানে বোন মানে এখানে সমজাতীয় বোঝাচ্ছে, মানে ওয়াওয়ের পূর্বে পেশ আসে, ঠিক আছে? ওয়াও পেশ, পেশ মানে ওয়াও, এটা হচ্ছে সহজ। তোমরা দেখো না ওয়াওয়ের যে উচ্চারণ ওখানে পেশের উচ্চারণ একই, যেমন ইয়াফ আলু না, পেশ করো, পেশের উচ্চারণও গোল করে হয় যেখানে, যেমন ইয়ার মিউ, হ্যাঁ এভাবে ধরো ইয়াদ ও গোল করতে হয়, সেমভাবে ওয়াওয়ের উচ্চারণও গোল করে। তাহলে ওয়াও উক্তে जुम्मा बुत, वाओ जुम्मा की बहिन है, আলিফ উক্তে ফাতা, আর আলিফ ফাতা কি বাহিন, মানে জবরের পরে আসে আলিফ, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে ইয়া উক্তে কাসরা, ইয়া কাসরা কি বাহিন, তাহলে এখানে ইয়ার চাহিদা জের, জবরের চাহিদা আলিফ, পেশের চাহিদা ওয়াও, ও বা ওয়াওর চাহিদা পেশ। এতটুকু তো ক্লিয়ার বা জানো। এখন তাহলে যেহেতু মোতালের রিলেটেড, এখন মূল তালিল শুরু হবে। যেহেতু মোতালের কাজে হচ্ছে হরফিল্লতকে নিয়ে, এই জন্য হরফিল্লতের মধ্যে কোনটা বাড়ি, কোনটা সবচেয়ে বাড়ি, কোনটা এটা নিয়ে আলোচনা। এখন প্রথম কায়দা মোতালেফা, ঠিক আছে না বাবা? আমাদের মোতালের মধ্যে 3 প্রকার জিন্স অনুযায়ী, মোতালেফা, মোতালে আইন, মোতালে লাম। তাহলে মোতালেফা তালিল্লা হবে, ফাকল হরফিল্লত হলে মোতালে আইনে হবে, আইনকল হরফিল্লত হলে মোতালে লাম, লামকল হরফিল্লত হলে। এই 3টে হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে? আর ঈদগামে ধরাও যায়, হামজাও ধরা যায়। মাহমুস্তা মোতালটা একটু খেয়াল করতে হবে ভালো করে তোমাদের। বলে হচ্ছে বেদনকে জেনে রাখো, সরফে মোতালেফা, সরফে মোজাবিলে না, মোতালেফা কে তসরিফ, মোতালেফায়ের পরিবর্তন বা রূপান্তরটা, বা সরফে সহি, সহি কে তসরিফ কে সাথ, বাবা বানা কি রে সাথ মানে আসেনি, সহি তসরিফের সাথে বরাবর ভাষা, বরাবর হোগা। সেম এবারটা মাহমুজে বলছে, মাহমুজকে তসরিফ বা সরফে সহি বরাবর ভাষা, মানে মোতালেফায় তসরিফ সহির মতো, মানে সহিতে যেভাবে তালিল হয় না, মোতালেফাতেও ততটুকু তালিল হবে না, তবে মাগার বলে ইস্তেসনা করে দিছে, বুঝছো নি? বলতেছে যা আতুল্লাহ, সকল ছাত্র আসলো, ইল্লা জাইদুন, ইল্লা জাইদান। তো এখন এটা যদি বললি তাহলে ইস্তেসনা করে ফেললাম না, এটাও এরকম বলতে এই সহির মোতালেফায় তসরিফ সহির মতো, তার মানে সহিতে যেভাবে তালিল হয় না এটাতেও তালিল হবে না, তবে মাগার হরফে ইস্তেসনা। জায়ে চন্দ, জায়ে মুসুব সিফত, কিছু জায়গা, কিছু জায়গা বা কিছু ক্ষেত্রে, কে জু কে দর ইন, কে এবং ইন মিলি কি রে জিস, আর দর মানে মে, জিস মে দর ইন হামজা আছে একটা, দর ইন আসল, দর ইন মহল একটা মিম আছে, মিম दर इन महल, ए जगह, हैं जो इस जगह में याद कुनेम, हम याद करेंगे, हम याद करेंगे, আমরা এখানে কি করব, উল্লেখ করব জামা মুতাকাল্লিম, ইয়াদ কুনাম, ইয়াদ কুনেম, ঠিক আছে বাবা? হ্যাঁ, কুনাম কুনেম, ইয়া মিম দিয়ে আর কি, আমরা যেগুলো এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম কায়দা যেটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো, সেটা অনেকভাবে ইউজ হয়, যখন ফা কলমায় ওয়াও থাকবে, এখানে ইয়া না, শুধু কি ওয়াও। এটা বিশেষ করে বাবে দরাবা ইয়াদরিবু এবং হাসিবা ইয়াহসিবু, বাবে দরাবা ইয়াদরিবু, এর ফা কলমায় যদি ওয়াও থাকে এটা মুজারেতে গিয়ে পড়ে যাবে, ঠিক আছে? যেমন ওয়াসালা ইয়াসিলু, এটা কি ছিল ইয়াউসিলু, আর আমার মাদ্দা তো ওয়াও সদ লাম, কিন্তু মুজারেতে এসে দেখতেছি যে ইয়াসিলু, ইয়া তো আমার আলামতে মুজারে, তাহলে ওটা বাদ দিলে হরফ তো থাকে 2টা, তার মানে ওয়াও ফলে গেছে, যেটা তো বোঝাই যাচ্ছে। তাহলে ইয়াদরিবু ইয়াউসিলু, ঠিক আছে না? হ্যাঁ, এভাবে যেমন ওয়াকাফা ইয়াকিফু, এটা ছিল ইয়াউকিফু, ঠিক আছে? হ্যাঁ, ওয়াজানা ইয়াজিনু, এটা টোটাল পুরোটা একটা প্যাকেজ, এটা যদি বা আলাদা করে দিছে এখানে, এটা এক রুলস বললে এটা হচ্ছে আলামতে মুজারে এবং জেরের মাঝে, বলো আলামতে মুজারে যদি ওয়াও হয় পড়ে যাবে, তবে আলামতে মুজারের মধ্যে জবর থাকতে হবে, মানে ওয়াওয়ের বিপরীত হরকত থাকতে হবে, ওয়াওয়ের মুআফিক থাকলে পড়বে না। যেমন ওয়াওয়ের পূর্বে যদি পেশ থাকে তাহলে এটা ওয়াওয়ের মুআফিক, বুঝছো? তখন পড়বে না। যেমন আউজাবা ইউজিবু, আউজাবা দেখি তো
এ দ্বারা একটু পিছনে আনো। তো বাবা এখানে ওয়াওটা আলামতে মুজারে আর জেরের মাঝখানে হয়েছে না, তবে ওয়াওয়ের পূর্বের হরকত তার মুআফিক এখন পড়বে না। সহজ কথা এটা, যেহেতু ওয়াওয়ের হরকত পূর্বে মুআফিক আছে এজন্য এটা আর পড়াকে যাচ্ছে না। এভাবে আউকানা, হ্যাঁ ইউ কিনু, এই কেন পড়ে নাই? কারণ ওয়াওয়ের হরকতটা পেশ আছে, মুআফিক হরকত আছে। হ্যাঁ পড়ে যাচ্ছে যেগুলা, যেমন ওয়াসালা মুজারে হচ্ছে ইয়াসিলু, তাহলে এখানে হরকত চেঞ্জ হয়ে গেছে। এখানে ইউসিলু হইলে না পড়তে যায়, কিন্তু ইয়াসিলু পড়ে যাবে, হ্যাঁ মুআফিক না। কথা বুঝছো রুলস? হ্যাঁ ওয়াকাফা ইয়াকিফু তবে অনেক এটা ওয়াজাবা, ওয়াজাবা। তাহলে এভাবে যে মাজির ফাকলমে ওয়াও সেটা যদি মুজারেতে আসে, সেটা যদি আলামতে মুজারে এবং জেরের মাঝখানে হয় এবং মুজারে আলামত যদি ওয়াওয়ের বিপরীত হয়, তখন উক্ত ওয়াওটা মুজারে থেকে পড়ে যায়। ঠিক আছে? এভাবে যেমন ওয়াজানা, হ্যাঁ এটা অনেক ইউজ হয়, এটা অনেক শব্দ, যেমন ওয়ামিকা, ইয়ামিকু। দেখো বেদান के अव्वल प्रथम मुतालिफायर रूल्स ऑन के वो है ओ के जू चू फाकलमा वाव बाशत। जब फाकलमा क्या होगा? वाव होगा बाशत मुजारे सिगा बुदन থেকে बाद যখন ফাকলমা কি হবে বাবা? ওয়াও হবে। দরবাবে ফাআলা ইয়াফইলু, তার মানে কোন বাব? হ্যাঁ ফাআলা ইয়াফইলু, মাজির আইন কলমে জবর, মুজার আইন কলমে জের। এই কথাটা বলতেছে বিফাতিল আইন ফিল মাজি ওয়া কাসরিয়া ফিল গাবের। ঠিক আছে বাবা? হ্যাঁ ওয়াদার বাবে ফাইলা ইয়াফইলু, তার মানে হাসিবা ইয়াহসিবু, মাজি মুজারের উভয় আইন কলমে জের, বিকাসরিল আইন ফিহিমা, উভয় আইন কলমে কি জের সহকারে। তাহলে যখন এক কথায় আমরা যদি বলি, যখন বাবে দরাবা ইয়াদরিবু হাসিবা ইয়াহসিবুর ফাকলমাই ওয়াও হয়, ঠিক আছে, অন ওয়াও উস ওয়াও দর মুস্তাকবিল বয়ফতত মুজারে মে গির যায়, মুজারে মে, হ্যাঁ মুজারের মধ্যে মুস্তাকবিলের মধ্যে এটা পড়ে যাবে। ক্লিয়ার বাবা? হ্যাঁ মাজিতে থাকবে, মাজিতে তো আর তালিল হবে না, মাজিতে মধ্যে এটা থাকবে। ওয়াজাবা যেমন ওয়াজাবা ইয়াজিবু, তাহলে এটা ওয়াজাবা ইয়াউজিবু, দরাবা ইয়াদরিবু, তাহলে ফাকলমায় ওয়াও হয়েছে, মুজারে থেকে উক্ত ওয়া পড়ে গেছে। ওয়ামিকা ইয়ামিকু, ওয়ামিকা বাবে সামি হাসিবা, ওয়ামিকা ইয়ামিকু, তাহলে কি হলো? ওয়ামিকা ইয়াউমিকু, হাসিবা ইয়াহসিবু, ইয়াউমিকু, মাজিতে হজের মুজারেতে হজের, তাহলে পড়ে গেছে। বলা হচ্ছে কে দরাসল ইয়াউজিবু ইয়াউমিকু বুদাস। ক্লিয়ার রুলস? হ্যাঁ বলে মূলত ইয়াজিবু এটা ইয়াউজিবু ছিল, ইয়ামিকা এটা ইয়াউমিকু ছিল। আচ্ছা দ্বিতীয় রুলস ইতিমধ্যে তোমাদেরকে বলছি সেম, সেটা হচ্ছে আলামত। এখানে মুসান্নিফ বলবে কিসের কথা? মুসান্নিফ বলবে যে ইয়া এবং কাসরার মাঝখানে যদি ওয়াও হয়, ইয়া এবং কাসরা মানে জের আর কি, এ যেটা ওয়াজাবা ইয়াজিবু এটা দেখাচ্ছে যেটা কি আছে, ইয়া এবং জেরের মাঝখানে যদি ওয়াও হয় উক্ত ওয়া পড়ে যায়। মুসান্নিফ বলবে শুধু ইয়ার কথা, কিন্তু রুলসটা ইলমুস সিগার মধ্যে দেওয়া আছে আলামতে মুজারে এবং জেরের মাঝে। হ্যাঁ কি বলছি বুঝছো? তো এখানে ইয়া বললে তোমরা দেখবে এবারতে, যেমন এখানে ওনার একটা মেসাল দিচ্ছেন মুসান্নিফ রহমতুল্লাহ, যেমন ও আদা, যেমন কি বাবা? ইয়া ইদু, ঠিক আছে না? তাহলে এটা কি ছিল? ইয়াউ ইদু, ইয়াউ, তাহলে এই ওয়াওটা আলামত মুজারে সরি ইয়া এবং জেরের মাঝখানে হয়েছে না, এজন্য পড়ে গেছে। এখন ওনাকে যখন প্রশ্ন করা হবে তাইদু এখানে কেন পড়ছে, তো উনি উত্তর দিয়েছেন কিতাবের মধ্যে যে এটাতে পড়ছে এটার সাথে মিল রাখার কারণে, ওই ভাবের সাথে মিল রাখার জন্য। বা বেফালে একটা কথা পড়ছো না, ওয়াহিদ মুতাকাল্লিমে হামজা পড়ে যাওয়ার কারণে বাকি 13টা থেকেও হামজা ফেলে দিয়েছে না, এটা কেন? মুওয়াফিকতে বা, মুওয়াফিকতে মানে এক ভাবের। আমরা তো যদি এই অনুযায়ী শুধু ইয়া দিয়ে বলি তাহলে পড়বে 4টা থেকে, কারণ ইয়া আছে 4 শিখে,
তাহলে বাকিগুলোতেও পড়ে যায় তাইদু, এদিকে আইদু, না ঈদু এখানেও পড়ে গেছে। তো উনি বলেন যে এইগুলোতে পড়তেছে এই জন্য যেহেতু এটার ভাবের মোয়াফেকত, ভাবের সাথে মিল রাখার জন্য, যেহেতু ইয়ার মধ্যে পড়ে গেছে এই জন্য এগুলোতে পড়ে যাবে। তো এটা না বলে একবার আলামতে মুজারে পড়লে হয়ে যাচ্ছে না, কারণ তখন তাও চলে আসবে, আলিফও চলে আসবে, নুনও চলে আসবে, বুঝছো? তখন তো আর শুধু ইয়া না, ইয়া বললে তো শুধু ইয়াগুলো বাইরে যাচ্ছে আলামতে মুজারে, বাকিগুলা আলামতে মুজারে বললে তো সবগুলোই চলে আসতেছে। যেমন তাজিবুর মধ্যে ইয়াজিবু যদি এই রুলস অনুযায়ী ইয়া হয়, তাহলে তাজিবুর মধ্যে পড়তেছে যে, তখন আমাদের পাঁচগঞ্জের মুসান্নিফ অনুযায়ী জবাব দিতে হবে মুওয়াফেকতে বাব, বুঝছো? আর এলমুসিকের যেটা আমার থেকে ওটাই ভালো লাগছে যে আলামতে মুজারে বললেই তো সব কিছু চলে আসছে, কারণ ওটাই অন্য অন্য কিতাবের মধ্যে আছে, আরবি যেগুলো তাহলিলের কিতাব আছে ওগুলোতে আলামতে মুজারের কথা বলা হয়েছে, ঠিক আছে? শুধু ইয়া না। দেখো বলা হচ্ছে হার ওয়াও তামাম ওয়াও কে মিয়ানে ইয়া, দেখছো? যেটা ইয়ার মাঝে দোস্ত তোমরা কানুন আর কি, হার ওয়াও তামাম ওয়াও কে মিয়ানে, মিয়ান মানে মাঝে, মিয়ানে ইয়া ওয়া কাসরাইল আজম। এই আরেকটা কাসরাইল আজম কথাটা বুঝো। কাসরাইল আজম কথাটা হচ্ছে মানে আবশ্যিকভাবে আইনকল মেজেদ থাকা, এটা অন্য কোনো কারণে এখানে স্থানান্তর হয়েছে আসছে এমন নয়। কাসরা দুই ধরনের হইতে, একটা যে কোনো হরকত দুই ধরনের হইতে পারে, একটা লাজেমা আর একটা হচ্ছে আরেজা। আরেজা মানে এটা তো হ্যাঁ অস্থায়ী, এটা তো আমরা পরের হরফ থেকে স্থানান্তর করে আনছি, মূলত ছিল না, এরকম হয় না? যেমন ইয়াকুলু, কফের হরকতটা কি আরেজি, এটা তো মূলত ছিল ইয়াক উলু, ওয়ার মধ্যে না পেশ, এখন আমরা সকিলা হওয়ার কারণে স্থানান্তর কফে দিলাম ইয়াক উলু, তাহলে এখন কফের পেশটা কি এই তোমার লাজেমি না আরেজি? আরেজি। তো এখানে বলা হচ্ছে যে জেটটা এটা হবে লাজেমি হইতে হবে, মানে মূল ভাবগতভাবে ওখানে জেট থাকতে হবে, ক্লিয়ার? ধরো তামাম ওয়াও, প্রত্যেক ওয়াকে মিয়ানে ইয়া ওয়া কাসরাইল আজম, যেটা ইয়া এবং কাসরাইল আজমের মাঝখানে উফতাদ হবে, এই উফতাদের অবস্থাভেদে কয় করতে হয়। দেখো উফতাদ মানে পড়ে যাওয়া, একটু আগে পড়ছো মুস্তাকবেল বয় উফতাদ, দেখছো? এর আগের কায়দার মধ্যে পড়ছো উক্ত ওয়াওটা মুস্তাকবেলে পড়ে যায়, ওখানে উফতাদ মানে পড়ে যাওয়া। আর যখন তুমি যখন এটা বাক্যের অবস্থা দেখে বুঝবার কি, যখন দেখতেছো যে কোনো কিছু ফেলে পড়ে যাবে, এটা বোঝানোর জন্য আছে, তখন উফতাদ মানে পড়ে যাওয়া। আর আরেকটা উফতাদান মানে হচ্ছে হওয়া, কি হওয়া? হওয়া, হ্যাঁ, উফতাদান মাজদাতে মাজি সিগার কি উফতাদ হওয়া, এখানে সেটা অর্থ দিচ্ছে যে প্রত্যেক ইয়া যেটা ইয়া এবং কাসরার মাঝখানে পড়ে যাবে না হবে, হবে যে ওয়াওটা ইয়া এবং জেরের মাঝখানে হয়, বুঝছো? হ্যাঁ, এটা বলতেছে এখানে উফতাদ মানে হওয়া। ওয়া হরকতে ইয়া মোজাব মোজাফিলে ইয়া কি হরকত, ইয়া কি মুখালেফে ওয়াও বুত, মোজাব মোজাফিলে ওয়াও কে মুখালেফ বুত হোগা, ক্লিয়ার বাবারা, বুঝতেছো? হ্যাঁ, এগুলো কায়দা বুঝে মোজাব মোজাব হরকতে ইয়া, তো যেহেতু হরকতটা মন্নাসের জন্য বলবা ইয়া কি হরকত, এজাফতের জন্য কাকে কি আনতে হবে, মুখালেফে ওয়াও, ওয়াও কে মুখালেফ বুয়াত মানে হোগা, মোজারে সিগা বলে হচ্ছে। এবং ওয়াওটা যদি ইয়া এবং জেরের মাঝখানে হয় এবং ইয়ার হরকতটা যদি ওয়াওর মুখালেফ হয়, মুখালেফ মানে জবর বা জবর হইতে হবে বিশেষ করে, কারণ পেশ হইলে তো পড়বে না, দেখাইছি যে কথাটা এই জন্য বলতেছে, মুআফেক হইলে তো আর পড়বে না। হ্যাঁ হ্যাঁ, তো ও হরকতে ইয়া মুখালেফে ওয়াও বুত, যদি মুখালেফ হয় তো অন ওয়াও বয় ইফতাদ, এখন উস ওয়াও গির যায়, এখানে উফতাদ মানে পড়ে যাওয়া, বুঝছো? হ্যাঁ, এটা উফতাদ ছিল তো ওই বা যুক্ত হয়েছে না, তো এই রুলসটা তোমাদেরকে বলছি, ডাইরেক্ট বার আলিফের শুরুতে যুক্ত হতে পারে, একটা ইয়া বৃদ্ধি করতে হয়, এজন্য বায়াফতাদ কি হয়েছে রে, বায়াফতাদ। যেমন দেখো ইয়া ইদু, তাহলে ইয়া ইদু, ইয়া ইদানে, ইয়া ইদুনা, ইয়া ইদনা, চারটাতে কায়দা অনুযায়ী মুসান্নাফের কায়দা অনুযায়ী কয়টা আসে? চারটা না? যেটা বলছে প্রত্যেক ওয়াও কে মিয়ানে ইয়া ও কাসরাইল আজম, ইয়া এবং জেরের মাঝে, তাহলে ওই অনুযায়ী কয়টা হয়? চারটা। হ্যাঁ, ইয়া ইদু এবং ওয়া মানন্দ অন, তার অনুরূপ মানে ওই আর বাকি তিনটা, এখানে তো শুধু ইয়াইদুর একটা দিছে না, তো ইয়াইদুর আরও তিনটা আছে না, এই জন্য বলতে উস্কি মানন্দ, মানন্দ মানে জেসা, তার মতো যেগুলা সেগুলা। আচ্ছা, এখন
বলা হচ্ছে ওয়াচু ওয়াও আজ ইয়াইদু বয়ফতত, जब वाओ আজ ইয়াইদু সে বয়ফতত গির যায়, যখন ওয়াওটা কাত্তায় পড়ে যাবে ইয়াইদু থেকে পড়ে যাবে, বলে যে আস্তাইদু আইদু নাইজু নিজ বয়ফতত, পরের তিনটা থেকেও পড়ে যাবে। এটা মুসান্নিফ নিজে নিজে উত্তর দিচ্ছেন যে কেন ওনার কায়দা অনুযায়ী তো ইয়ে বলছেন, তাইদু আইদু নাইদু কায়দা অনুযায়ী পড়ে না, বুঝছো না তোমরা? ইবে তো ইয়া না এন্ডে তার আলিফ নুন গি, হ্যাঁ তাহলে তো উনি তো বলছে প্রত্যেক ওয়া যেটা ইয়ার মাঝখানে, তো উনি এখন নিজে জবাব দিচ্ছে যে যখন ওয়াওটা ইয়াইদু থেকে পড়ে যাচ্ছে এটা আস্তাইদু আইদু নাইদু নিজ বয়ফতত, আইদু তাইদু নাইদু থেকে ও নিজ মানে ও বি উর্দু হচ্ছে বি বয়ফতত গির যায়, কেন? তা হুকমে বা মুখতালফ না গর্দত, যাতে একে বাবের হুকুম ভিন্ন ভিন্ন না হয়, বুঝছো কথাটা? যে কিছুটার মধ্যে তালিল হবে কয়েকটার মধ্যে হবে না, এই জন্য মুয়াফেকতে বাবার কি মুখতালফ না হয় মুয়াফেক হয়, মুখতালফ না হয় মানে কি হবে? মুয়াফেক হবে, যাতে বাবের হুকুম ভিন্ন না হয়, তার মানে যাতে বাবের হুকুম মুয়াফেক হয়, বুঝছো তো সবাই? তা হুকমে বা মুখতালফ না করতে। আসো এখন নিজে বলতে উনি নিজে উত্তর দিচ্ছে আগারছে যদিও বা, ইংরেজিতে দো অল দো, যদিও বা ওয়াও মিয়ানে ইয়া ওয়া কাসরা নিস, কায়দা অনুযায়ী ওয়াওটা জের এবং ইয়ার মাঝে নাই। এ বাবা বুঝছো? আগারছে যদি वावटा मियाने या व कसरा या और कसरा के दरमियान निस नहीं है তোর পরে পড়ে গেছে কেন? যাতে বাবের হুকুম ভিন্ন ভিন্ন না হয়। ক্লিয়ার উত্তর। আর আমরা যখন এলমুসিকে অনুযায়ী বলবো তখন বলবো যে প্রত্যেক ওয়াও যেটি আলামতে মুজারা এবং জেরের মাঝখানে হবে উক্ত ওয়াওটি পড়ে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে বাবা? হ্যাঁ, এবং ইয়ার হরকতটা মুখালিফ হইতে হবে, ওটা বলতে হবে। ওয়াদার ইউজিবু বলে যে এখানে ওয়াওটা ইয়া এবং জেরের মাঝখানে হয়েছে কিন্তু পড়ে নাই কেন? এখানে ইয়ার হরকতটা মুয়াফিকতে ওয়াও, আমাদেরকে তো বলছে মুখালিফে ওয়াও হইতে হবে। ঠিক আছে না? ওয়াওয়ের বিপরীত হইতে হবে। এখন তো মিলে গেছে, এটা আর পড়বে না। এটা ওয়াও চাচ্ছে যে আমার পূর্বে কি হোক, পেশ হোক, এটা তো ওর চাহিদা। হ্যাঁ, ওয়াদার ইউজিবু और यूजिबु में नयफ्तत वाव नयफ्तत वाव नहीं गिरा, वावटा पड़বে না। হ্যাঁ, কেন বাবা? জেরাকে এটা তোমরা বুঝছো, इसलिए के হরকতে ইয়া কি হরকত মুয়াফিকে ওয়াওয়াস, ওয়াওয়ের মুয়াফিক, বুঝছো কেন পড়ে না এটা বলতেছে আর কি। এটা ওয়াওয়ের মুয়াফিক মানে পেশ, ওয়াও চাচ্ছে পেশ হবে, পেশে আছে। হ্যাঁ, পেশে আছে মুয়াফিক। হ্যাঁ, ওয়াচ্ছু এখন এটা হচ্ছে মূল রুলস, এতটুকু বুঝছো তো? এটা থেকে এখন একটা সাব কায়দা বের করছে, উপকায়দা। সেটা হচ্ছে, শোনো আগে বুঝে নাও, এবার তো এনে বুঝে যাবে। যে ফেল থেকে ওয়াওটা বিলুপ্ত করা যায়, ওই ফেলের মাজদার থেকে ওয়াওটা বিলুপ্ত করা যায়, এটা বলতেছে। যেমন ওয়াদা ইয়াইদু, এটার মাজদার ওয়াইদুন হবে না, তো এটার ওয়াওটাকেও বিলুপ্ত করতে পারবে। অর্থাৎ যে ফেল থেকে ওয়াও বিলুপ্ত হয়ে যায় সেটার মাজদার থেকেও ওয়াওটা বিলুপ্ত করা কি রে জায়েজ। আর আগে যে কায়দাটা পড়ছে সেটা কিন্তু ওয়াজিব, কায়দা যেটা পড়ে আসছে সেটা ওয়াজিব। ওটার মাজদার থেকেও বিলুপ্ত করা এটা হচ্ছে কি, মাজদারে বিলুপ্তর ব্যাপারটা হচ্ছে জায়েজ। এখন ওই বিলুপ্ত করে তার পরিবর্তে একটা তা আনতে হয়, এটাকে বলে তায়ে আওয়াজ। কি বলে রে? মানে যেটা কোনো হরফের পরিবর্তে আসে। দেখো, মাজদার থেকে যদি কোনো হরফ পড়ে যায় মাদ্দা হরফ থেকে, তখন এটার পরিবর্তে একটা মাজদার তা আনতে হয়। কি আনতে হয়? এটাকে বলে তায়ে আওয়াজ। আওয়াজ মানে পরিবর্তে, মানে ওই হজবকৃত হরফের পরিবর্তে যে তা হয়েছে। যেমন ওয়াদা, এটার মোজারে হচ্ছে ইয়াইদু, তাহলে এখানে ওয়াওটা পড়ছে না, এটার মাজদার ছিল ওয়াইদুন, তো তুমি ওয়াওটাকে ফেলে শেষ একটা তাই আওয়াজ আনতে পারবা, ইদাতুন। কি হবে বাবা? ওয়াদা ইয়াইদু ইদাতুন, ইদাতান, ওখান থেকে পড়লে তো ইদাতান পড়তে হবে মফুল মুতলাক হিসাবে। যদি সরফে সগির পড়ো ওয়াদা ইয়াইদু ইদাতান, ওই নাসরা ইয়ানসুরু নাসরান, মাজদারটা মূলত ফেলতে মফুল হয়, মফুল মুতলাক, এই জন্য নসব। আর এমনি বললে ইদাতুন। এখন দেখো, তাহলে ওয়াওটা ফেলে দিয়ে ওয়াওয়ের মধ্যে যে জেডটা থাকবে এটা কোথায় দিয়ে দিবা?
ফরের হরফে দিয়ে দিবা। আর যেহেতু আগে উই ইদুন এটা দালটা শেষ কলমা ছিল, এই জন্য ওখানে তানবিন হয়েছে। এখন তো এটা শেষ কলমা না, শেষ কলমা হচ্ছে তাই আওয়াজটা, এই জন্য তানবিন ওখানে চলে যাবে, ওখানে জবর হবে। এভাবে দেখো অনেক আছে, যেমন ওয়াজানা মোজানা হচ্ছে কি ইয়াজিনু, এটার মাছদার হচ্ছে জিনাতুন, বুঝছো? এটা উইজনুন ছিল, ওয়াওটা পড়ে গেছে, যেহেতু ফেল থেকে পড়ে গেছে, মাছদার থেকে পড়ে এখানে জেটটা এখানে চলে আসছে আর তা যুক্ত হয়েছে উইজনুন, বুঝছো? হ্যাঁ, ওয়াওয়ের পরিবর্তে এটাকে তাই আওয়াজ বলে, ঠিক আছে? কারণ এখানে মাদ্দাটা এখন আছে দুইটা, জানুন। তো এই কথার উপর ভিত্তি করে এখন একটা ইখতিলাফ হয়েছে, সেটা কি এই মাসদার আসল নাকি ফেল আসল, কুফি এবং বিসরিদের মধ্যে। তো আমরা তো বিসরিদের অনুসরণ করি নাহু সরফের ক্ষেত্রে। বিসরিদের মতো হচ্ছে না, মাসদারে আসল ফেল ফরা, যেহেতু যত ফেল আছে সব আসে মাসদার থেকে। মাসদার থাকলে না ওখানে মাজি হচ্ছে, মোজারে হচ্ছে, আমল নাই, সব হচ্ছে মাসদার। তাহলে গাছ হচ্ছে মেন, এখান থেকে করে শাখা বেরোচ্ছে, ডাল বেরোচ্ছে, বড় ডাল ছোটো ডাল কত কিছু বাইরে, তো মাছদারি বলতে মেন গোড়া, এটা থেকে আবার গাছগুলো বেরোচ্ছে, মানে ফেলগুলো বেরোচ্ছে, তাহলে এটা না মূল হবে। আবার ওরা বলতেছে যুক্তিতে, মানে মানে দোনোজনের কথাই শুদ্ধ, হ্যাঁ দোনোজনের যুক্তি ঠিক আছে, মানে যুক্তির ভিন্নতার কারণে কথাটার ভিন্নতা হয়েছে। হ্যাঁ, কারণ আসছে অনেকক্ষণ পরে। চল লাইট একটা দিবে না, দাও তাহলে থাক, গরম লাইট ডাউন মানে গরম। এখন এই তারা বলতে যেহেতু এখানে ফেলে তালিল হওয়ার কারণে কথা হচ্ছে, হ্যাঁ তালিল হচ্ছে, তার মানে এখানে ফেল কেন অনুসরণ করতেছে, ফেল হচ্ছে মাদবু আর এ হচ্ছে তাবে, এ হচ্ছে অনুসরণকারী আর অনুসরণ করতেছে ওকে, তাহলে ও আনা মূল, এ ফরা, কথা বুঝছো? এই কথাটা সহজ কথা। তো ওখান থেকে তো ওটার উপর ভিত্তি করে যেটা আসল ফেল যদি আসল হয় মাসদারে তালিল হচ্ছে, তো এটার উপর ভিত্তি করে ফেলে তালিল হলে মাসদারে তালিল হবে, ফেলে তালিল না হলে মাসদারে হবে না। যেহেতু ফরা কাকে অনুসরণ করে, আসলকে অনুসরণ করে। ধরো একটা ব্যাংকের শাখা, এ প্রধান অফিস থেকে যেটা নির্দেশনা দিবে ওরা অনুসরণ করতে হয় না, কারণ কি ওর আসল হল যে প্রধান অফিস, কর্পোরেট অফিসটা, ইতে আসলে যে হুকুম দেয় ইতেও বাস্তবায়ন করে, কারণ ও হচ্ছে ফরা ব্রাঞ্চ, ও ব্রাঞ্চ। এই কথা হচ্ছে এটা বুঝে ফেললে ইনশাল্লাহ পুরো পৃষ্ঠাটা বুঝে গেছে। ধরো देखो छू आओ जू आओ सॉरी जब आओ आज मुस्तकबिल बयफ्तत, मुस्तकबिल से यानी मुजारे से गिर जाए, रावा बशत जायज़ होगा कि आज मजदर ऊ नीज बयफ्तत। क्लियर बाबा? आज मजदर ऊ मुजब मुजफिल है, उसके मजदर आज मानी कि से, उसके मजदर से नीज मानी कि भी, उसके मजदर से भी बयफ्तत गिर जाए, তাহলে যে ওয়াও মুস্তাকবিল থেকে পড়ে যায়, জায়েজ আছে মাসদার থেকেও কি পড়ে যাওয়া। চু ইয়া ঈদু ইদাতান, ইয়াজিনু জিনাতান। ক্লিয়ার বাবা? হ্যাঁ, কি রে তোমরা পাও নাই লাইন? এটা মনে পাও নাই, এটা এখনও ন পাই। আরে মা, এর আগে উদাহরণগুলোর আগে দিয়ে করে দেখো না। চু ওয়াও আজ মুস্তাকবিল বয়ফতত, যখন যে ওয়াওটা মুস্তাকবিল থেকে কি পড়ে যায়, রাওয়া বাসত জায়েজ আছে যে कि आज मजदर से আল মজদারে উ উসকে মজদর সে भी বয়ফতত गिर যায়, ঠিক আছে, তার মজদার থেকেও পড়ে যায়। ইয়া ঈদু, এটা ইয়াউ ঈদু ফেল থেকে পড়ে গেছে, এই জন্য মজদার উই ঈদুন ছিল, ওখান থেকে পড়ে গেছে ইদাতান। ইয়াজিনু ইয়াউ জিনু ফেল থেকে পড়ে গেছে, এই জন্য মজদার থেকে পড়ে গেছে জিনাতে, এবং তার পরিবর্তে একটা তাই আওয়াজ আনতে হয়েছে। ক্লিয়ার? এখন আসো ওই যে ইখতিলাফটা আর কি, একটা কানুন, একটা নিয়ম, সেটা হচ্ছে মানে বিবেচনাগত এতেবারগত ভিন্নতা। কথাটা ওই যেটা বলছি, এক এতেবারে দোনোজনের কুফি বসি দোনোজনের এতেবার ঠিক আছে, হ্যাঁ মানে যুক্তির ধরনটা ভিন্ন। কানুন ফেল আজ ওয়াজাহে এহলাল বলা হচ্ছে ফেল তালিলের বিবেচনায় আসল, ঠিক আছে না? এটা যে আমরা আসল বলতেছি এটা তালিলগত বিবেচনায়,
ফেলে তালিল হচ্ছে, মাজদারেও তালিল হচ্ছে। আর মাজদার যেটা আসল বলতে এটা হচ্ছে ইস্তেকাকের বিবেচনায়, নির্গত হওয়ার বিবেচনায়। যত ফেল বের হয় এগুলো মাজদার থেকে, তাহলে ওটা মুশতাক হওয়ার বিবেচনায়, বিবেচনা ভিন্ন। কথা দোনোটাই সহি, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে ফেল कानून, फेल अज वजह एलाल, फेल एलाल के वजह से আসল আস क्या है আসল মূল, এলালের বিবেচনায় ফেলটা হচ্ছে কি মূল। তাহলে মাজদার ফরা হবে, ও মাজদার ফরায়ে ওয়াই, মাজদার উসকে ফরা, মাজদার ফরায়ে ওয়াই মুজাফিলে উসকে ফরা। এখন তোমাদের কায়দাগুলি সহজ লাগে না? মাজদার ফরায়ে ওয়াই, তার ফরা। ওয়া ইন নজদিক কুফিয়া নাস, এ মতামতটা হচ্ছে কুফিদের, নজদিক মানে মতামত এখানে, ঠিক আছে? বা ওয়া ইন নজদিকে কুফিয়াস, এটাও বলতে পারবা। ইন মানে এটি কুফিদের মতে, তখন ইজাফত করে বলতে হবে ওয়া ইন নজদিকে কুফিয়াস। হ্যাঁ, কুফিয়া কে নজদিক है, ये কুফিয়া কে নজদিক है, রায় है, এটা কুফিয়াদের মতামত। বুঝছো বাবা? আসো, ওয়া নজদিকে বিসরিয়া और मुजाफिल है, बिस्रिया के नज़दीक, बिस्रिया की राय मजदर असल आस्त व फेल फरा, मजदर असल फेल की रे फरा, फराए वाई। तो ताদের যুক্তি কি আজওয়াজা হে ইস্তেকাক, ঠিক আছে বাবা? তাদের কথা হচ্ছে ইস্তেকাক হওয়া, নির্গত হওয়ার দিক থেকে। যেহেতু সকল ফেল বের হয় মাজদার থেকে, তাহলে ও আসল ফেল ফরা, ঠিক আছে? সহজ কথা এগুলো। তুমি একটা ফল আসতেছে গাছ থেকে, তাহলে গাছের ডানা মূল, গাছ না তাহলে ফল এগিয়ে আইব না। তো এটা মাঝি মোজারি না ঈদে মাজদার থেকে, তাহলে এটা আনা মূল, এই কথা এটা বলতেছে বের হওয়ার দিক থেকে। তাইলে বের হওয়ার বিবেচনায় মাজদার আসল ফেল ফরা, ঠিক আছে? চু খাহান, जब तू चाहे, जब तुम चाहो, चू खाहन, खाहस खाहन জামা সিগা, খাস্তান মাজদার, এ মাজদার কি ছিল? খাস্তান, খাস্তান থেকে মুজারে হচ্ছে খাহাত, খাহাত এটা জামা, নুনদাল, কারদান নুনদাল দিয়ে জামা আনা হওয়া, ভুলে গেছো তোমরা? দাল নুনদাল ইয়া, ইয়াদাল মিম, ইয়া মিম। হ্যাঁ, তাহলে খাহান, जो खान जब चाहे के फरारा, फरा को ब असल बराबर कुनत, असल के साथ बराबर करे, মানে যখন তুমি চাইবে ফরাকে আসলের সাথে বরাবর করতে, মানে শাখাকে মূলের সাথে মিলাইতে, তাহলে কি করতে হবে বলো তো? এমনি নিচ থেকে বলা হয়, আসলে যে বিধিবিধান হয় ফরাতেও সেটা বাস্তবায়ন করতে হবে। তার মানে আসলে যদি তালিল হয় ফরাতে তালিল হবে, আসলে না হলে ফরাতে হবে না। বুঝছো? এ কথা এটা বলতেছে বরাবর কোন ইনহরা, হ্যাঁ বরাবর যখন তুমি চাইবে। আবার ধরো চু খাহান, जब चाहो, जब चाहे कि फरारा, फरा को बा असल बनावन बराबर कुनत, असल के साथ बराबर करे, इनहारा इनको, ए इনের জামা ইনহা, ইনের জামা গিরে মনে আছে ইনন ইনহা, আলিফ নুন, হ্যাঁ আলিফ নুন অথবা হা দিয়ে যুক্ত জামা করা হয়। উর্দু করতে হবে ইস ইন, উর্দুতে ওয়াহেদ হচ্ছে ইস, জামার উর্দু তর্জমা করতে হবে ইন দিয়ে। বুঝছো? তো কী হবে? इनहारा इनको दर तस्ही वल एलाल, तस्ही और एलाल में बर एक दीगर क्यास कुनत, एक को दूसरे पर क्यास करें, मानी दर तस्ही व एलाल मानी बुझছো সহি রাখলে সহি রাখতে হবে, তার এলাল করলে এলাল করতে হবে। মানে একটি অপরটিকে সহি এবং এলালের ক্ষেত্রে ক্যাশ করো। তার মানে একটি আসল যদি সহি থাকে ফরাও সহি থাকবে, আসলে যদি তালিল হয় ফরাতেও তালিল হবে। বুঝছো কথাটা? হ্যাঁ, এটা বাবার দেখো, চু খাহান जब तुम चाहो, चाहे के फरारा, फरा को बा असल बराबर कुनत, असल के साथ बराबर करे, इनहारा इनको, इनको मानी कि फरा एवं असल के है, बुझছো नी? হ্যাঁ, दर तस्सी व एलाल, तस्सी और एलाल में यानी सही रखना और तालील करने में एक दूसरे पर क्यास कुनत, एक को दूसरे पर क्यास करे, একটি অপরটি को क्यास करो, মানে একটিতে যদি সহি থাকে ওটাও সহি, আরেকটিতে এলাল হইলে এটাও এলাল, তারপরে না বরাবর হইল। তো একটা তো তালিল হয় নাই, হয়েছে, এটাতে হয় নাই, তাহলে আর বরাবর হইল। হ্যাঁ, মিসালটা দেখো, চু কমা, কমা বাবা এটা কি ছিল? কাওয়ামা, তোমরা জানো কলার তালিল অনুযায়ী। তাহলে কমা এটা কি ছিল? কাওয়ামা, তাহলে হয়ে গেছে। তাহলে ও হরকত পূর্বে যাবার কারণ আলিফ হয়ে গেছে।
তো কমা ইয়াকুম এটার মাসদার হচ্ছে কি কেয়াম, আমরা মিলাদ কেয়াম বলি না, কেয়াম মানে দণ্ডায়মান হওয়া। তো এটা কেয়াম ছিল না কেওয়াম ছিল? কে মাদ্দা কাফ ওয়াও মিম না ওটো, তো জন্য মাদ্দা দে, এটা ছিল কেওয়াম, কেওয়ামুন, মাসদার ছিল কি রে কেওয়ামুন। তো এখন বলো জেরের চাইদানো ওটা কি হয়ে গেছে, ইয়া হয়ে গেছে। তো যেহেতু ফেলে তালিল হয়েছে মাসদারে তালিল হয়েছে, এটা দেখাচ্ছে। আর এটা যদি আমরা বাবে মুফালা থেকে আনি কাওয়ামা, তখন এখানে কোনো তালিল হয়নি, ওয়াও আপন জায়গা আছে, এটার মাসদারও হচ্ছে কেওয়ামান, কমা ইউ, এখানে তালিল হয়নি। কারণ কি এই কেওয়ামানটা কাও আমার মাসদার, বাবে মুফালা, বাবে মুফালার দুইটা মাসদার আছে, কতালা ইউকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান, কিতালান এই কেওয়ামান, বুঝছো? এতে কদি কি মুফালা ধরে রুজুরের মাসদার তো মুকাওয়ামানও ধরে, দুইটা মাসদার আছে না ওই অনুযায়ী। তাহলে কাওয়ামা ইউকাউবিমু কেওয়ামান, তাহলে এখানে ওয়াওটা তালিল করি নাই, কারণ অথচ এটা ইয়া হয়ে যাওয়ার কথা, এটার মতো হয় না কেন? এটা যেহেতু ফেলে হয় নাই এই জন্য মাসদারে হয়। তাহলে এখানে যেহেতু সহি এখানেও সহি, এখানে তালিল, এখানে এলাল হয়েছে এখানেও এলাল হয়েছে, তাহলে এনা বরাবর হয়েছে। আসো কমা কিয়ামান ও কাওয়ামা কেওয়ামান, হ্যাঁ কাওয়ামান মাসদার হচ্ছে কি কেওয়ামান হচ্ছে। এখন বলতেছে ওয়াও দার কেয়ামান মুতাগাইয়ের সুদ, কামার যেটা মাসদার কেয়াম, ওখানে ওয়াওটা ইয়া হয়ে গেছে না? হ্যালো, তাহলে কতটুকু হয়েছে বাবা? তাহলে কেওয়াম বলেছে কিয়ামানের মধ্যে যেটা বলেছে ওয়াও দার কিয়ামান, কিয়ামান মে ওয়াও মুতাগাইয়ের সুদ, কিয়া হওয়া পরিবর্তন হয়েছে না বাবা? তাগাইয়ুরটা কি আর কি, মুতাগাইয়ের সুদ, মুতাগাইয়ের হওয়া কেন? জেরাকে দর কামা মুতাগাইয়ের সুদ, ক্লিয়ার বাবা? যেহেতু কমার মধ্যে কী হয়েছে, মুতাগাইয়ের হয়েছে, হ্যাঁ কমাতে যেহেতু হয়েছে এখানেও হয়েছে, আমরা দেখা ফেলছি একদম কিতাবের চিকেন খইব, এখন তুমি মানে ফার্সিত করতে পারবে বুঝার পরে। তাহলে বলেছে কিয়ামানের মধ্যে ওয়াটা মুতাগাইয়ের সুদ পরিবর্তন হয়েছে কেন? জিরাকে ইসলিয়ে কে দর কমা মুতাগাইয়ের সুদাস, কমা মে মুতাগাইয়ের হওয়া হে, মাজি করিবে সিগা, মাজি করি মজুলের সিগা, বুঝছো না? মুতাগাইয়ের সুদন না, মাজি মারুফের সিগাটা, এটা সুদ, এটা মজুলের সিগা না, এটা মানে সুদন ফেল থেকে, মানে মুতাগাইয়ের সুদান, ওখান থেকে নুন পড়ে গেছে, মুতাগাইয়ের সুদ হা আর যুক্ত করে দিছো মাজি করি, বুঝছো না? মুতাগাইয়ের সুদাস বুঝলে কি কমার মধ্যে পরিবর্তন হয়েছে কেন? আচ্ছা আসো এরপর ওয়াদর কেওয়ামান, এখানে কিন্তু রুলস অনুযায়ী আছে, যের উপর ওয়াও আছে কিন্তু পরিবর্তন হয় নাই। বা সালামত মানুন, সালামত রাখা হে, সালামত, হ্যাঁ সালামত রাখা, নিরাপদ রেখেছে, মানে বিলুপ্ত, পরিবর্তন হয় নাই কেন? আজ অন ছে इसलिए के दर कावामा सालेम मानन दास, कावामा में सालेम रखा है, क्लियर बाबा? কাওয়ামার মধ্যে এখানে যেহেতু সালেম আছে, আমাদের এখানেও কি আছে, সালেম আছে, ক্লিয়ার বাবা? যাক অনেক পড়া হলো। এরপরে এখন যে রুলস, এটা অনেক ইম্পর্টেন্ট এখন এটা বাবা, ঠিক আছে? এটা অনেক হয়, এটা হচ্ছে বাবে ইফতিয়াল, এটা এমনি তোমরা এটা মানে অটোমেটিক হয়ে যায়। ইফতিয়াল এবং ইস্তিফালের মাসদারে এই কি বলে যে এমনি ফাকল, বাবে ইফতিয়াল বাবে ইস্তিফালের ফাকল মা যদি ওয়াও থাকে, যে মাসদারে এসে ইয়া হয়ে যায়। কারণ কি ধরা বাবে ইফতিয়ালের মাসদারের হামজা এটা জের না, তো জের সাম কি ওয়াও সাকিন থাকবে না, ইয়া সাকিন হয়ে যাবে। যেমন ইউ আউকাদা, সরি বাবে ইফাল আউকাদা ইউ কিদু ই কাদান, অর্থাৎ মাদ্দা ছিল ওয়াকফ দাল, না বুঝো না? আউকাদা যে এখানে না, কিন্তু এখন আমি মাসদার তো ইফআলের ওজন হবে, তাহলে ইফআলুন ইকাদুন হয়ে যাবে না, জের কারণ ওয়াও সাকিন ইয়া। এটা তো সাধারণ রুলস, এটা সাধারণ রুলস তোমরা পড়বা যে জের সাকিন ওয়াও সাকিন পূর্বে জের, এটা ইয়া হয়ে যাবে সহজ। সেমভাবে ওয়াও সাকিন পূর্বে ইয়া সাকিন পূর্বে পেশ, ইয়াটা ওয়াও হয়ে যাবে, এটা হচ্ছে সহজ ওই চাহিদা অনুযায়ী, কারণ পেশটা ওয়াওকে চাই না, ইয়াকে চাই, ধরো ইয়াকে চাই না ওয়াওকে চাই। আচ্ছা ঠিক আছে দাও, সমস্যা নাই, আমাদের মকসদ দেখ কথা বাইরে গিয়ে দেরি, হ্যাঁ তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। যেমন এ দেখো, এই জন্য বলা হচ্ছে দুয়ম দ্বিতীয় কায়দা, অন কে ওয়াও वो वाव या गर्दत या हो जाए दर मजदर बाब इफ़ाल बाब इस्तिफ़ाल, बाब इफ़ाल और बाब इस्तिफ़ाल के मजदर में, जब अवकादा यू किदू इक़ादन,
এটা মূলত কি ছিল বাবারা? ইউ কদান। ওয়াও সাকিন পূর্বে জের, এই জন্য জেরের চাহিদা অনুযায়ী ওয়াওটা কি হয়ে গেছে? ওয়াও ইয়া হয়ে গেছে, বলো না, ওয়াওটা ইয়ে হয়ে গেছে। বাব ইস্তেফাল, ইস্তাউকাদা ইস্তাউকিদু ইস্তিকাদান, তো এটা কি ছিল? ইস্তিউকাদান। তো তার মধ্যে জের না, তো জের কি তারপরে ওয়াও সাকিনকে চায় না ইয়া সাকিনকে? ও ভাই পরে লাইন মাছদার আছে, তো এখানে মাছদার একটা ফেল দিছে আর একটা মাছদার দিছে আর কি। ফেলে ওয়াও আছে এটা দেখাইছে, তো মাছদারে গিয়ে ইয়া হয়ে গিয়ে, কারণ কি? জেরের কারণে। সহজ কথা, ইয়া বুঝো নাই? জিলানি একটু ফেস লাগতেছে। মাছদারে যাইরি ইয়া নয় গিয়ে না ওয়া হইবে। আচ্ছা তুই মাঝখান মনোযোগ অন্য কেলে গিয়ে নেই এত লাইন বুঝে রে নইতে বুঝিবের কথা সহজে চাইন দি যান। আউ কাদা না, এখানে আমাদের মাদ্দা কি? ওয়াও কফ দাল বা বেফালে। এখন এটা যখন আউ কাদা মুজারে কি? ইউ কিদু, এখানেও ওয়াও আছে, আর মাছদার পড়ো, মাছদার কি? ই কাদান হয়ে যাবে না? তুমি মাঝে তো মনোযোগ তো, তাহলে এখানে ওয়াও ফেলে ওয়াও মোজারে, তো এখানে ইয়া কেন হয়েছে? তো এটা মূলত তো কি ছিল? ইউ কাদান ছিল। তো জের সাকিন তারপরে জে তো ইয়ে হয়ে যাবে না, এটা বলতেছে আর কি। সেম এ তো একদম ইজি রুল, জের খানো হইবে ইয়ে হয়ে গিয়ে দেবে, অটোমেটিক হয়ে যাবে। এভাবে ইস্তাও কাদা, তো এখানেও বাব ইস্তেফালে, এখানে ওয়াও আছে না, তো বাব ইস্তেফালে যখন মাছদার বলবা তখন ইস্তিফআল, তার মধ্যে জের হয়ে যাবে না, তো জেরের কারণে ইস্তিউকাদ থেকে ইস্তিকাদ হয়ে যাবে না। ধরো এখন কিছু সাধারণ রুলস বলতেছে, এটা ইতিমধ্যে বলে ফেলছি। কি বলো সাই? বলো তো। ওয়াও সাকিন পূর্বে জের কি হয়ে যাবে? ওয়াও ইয়া সাকিন পূর্বে পেশ, ইয়া এটা কি হয়ে যাবে? ওয়াও হয়ে যাবে। এই কথাটা বল। হার ওয়াও কে সাকিন বাসন, ওই মিজানুনের তালিলার কি? মিজানু এটা কি ছিল? মিউজান ওয়াজনুন, তাহলে ওই মিউজানু ওয়াও সাকিন পূর্বে জের, এজন্য ইয়া হয়ে গেছে মিজানু। हर वाव के साकिन बासत, तमाम वाव जो क्या होगा? साकिन होगा। प्रत्येक वाव जेटा कि होबे साकिन होबे। व माकबले उ मकसूर, उसके माकबल मकसूर। प्रत्येक वाव साकिन এবং তার পূর্বে যদি কি থাকে? জেদ থাকে। অন ওয়াও ইয়া গর্দত, উস ওয়াও ইয়া হয়ে যাবে, ইয়া গর্দত হোগা। হ্যাঁ, যেমন দেখো চু মিজানুন, এটা মূলত কি ছিল বলো? মিউজানুন। তাহলে ওয়াও সাকিন পূর্বে মিমে জের, এজন্য ইয়া হয়ে গেছে মিজান। ইজালুন, এটা কি ছিল? ইউজালুন। ওয়াও সাকিন হামজার মধ্যে জের আছে, এজন্য ওয়াওটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে, ইজাল। বলতেছে তো এখানে দিচ্ছে তো কে দর আসল মিউজানুন ইউজালুন বুদাস। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা ওয়ার্ডটা গেল, এর ওয়ার্ডটা গেল। এখন হবে কি বলো তো? ইয়া সাকিন পূর্বে পেশ, তাহলে ইয়াটা কি হয়ে যাবে? হ্যাঁ, ইয়া সাকিন, তুমি আমাদের দিকে দেখো, আমার দিকে দেখো তোমরা। ইয়া সাকিন পূর্বে পেশ, তাহলে কি ইয়াইবে ওয়াও হয়ে যাবে, কিন্তু পেশের কারণে খতেইবে। ধরো হ্যাঁ, অনকে ইয়া ওয়াও গর্দত, वो ইয়া ওয়া বন যায় বা ইয়া হয়ে যায়, ওয়াওটা হ্যাঁ হ্যাঁ ইয়াটা ওয়াও হয়ে যাবে। কখন? শু আলামতে ইস্তেকবাল বজম সুর, যখন মুজারের আলামতটা কী হবে? পেশ হবে। তো মুজারের আলামতের পরে যদি মুজারের আলামত পেশ হয়, তারপরে ইয়া থাকে, এখন ইয়া এটা কি? যেমন দেখো ইউ সিরু, তাহলে তোমরা বলো এটা কি মূলত কি ছিল? ইউই সিরু, ইউই। হ্যাঁ, এখন ইয়া এটা পূর্বে পেশের কারণ ওয়া হয়ে গেছে ইউ সিরু। আর তো সহজ লাগে, রুবে যে কঠিন লাগে। ইউই সিরু করলে গরি ফর্ম পরে, এখন ওয়া গরি ফেলো ইউ সিরু সহজে। কি ইউই কিনু, ইউ কিনু এটা মূলত কি ছিল? হ্যাঁ, এবারে ইয়া সাকিন পূর্বে ইয়া পেশ, এই জন্য ওয়া হয়ে গেছে ইউ কিনু। ও এখন পরে দিছে তো, এই দুটোটা মূলত ইউ সিরু ইউ কিনু বুদাস। ক্লিয়ার বাবারা? হ্যাঁ, কানুন পরেরটা একই রুলস। হার এখানে ওই মোজারে আলামত বলছে তো, আলামতে মুস্তাকবেল বলছে না, এখন বলতে যাবে আমভাবে, যেখানে ইয়া সাকিন পূর্বে পেশ ওয়া হয়ে যাবে। তো এই তো ফেসাবের কী দরকার? এক মানুষ বললে যেত, এটা আম কায়দা। ইয়া সাকিন ওয়াও সাকিন পূর্বে জের ইয়া হয়ে যাবে, ইয়া সাকিন পূর্বে পেশ ওয়া হয়ে যাবে, সহজ কথা।
তো এটাকে আবার আরেকটা বাড়াইছে আর কি, হার ইয়া কে সাকিন বাসক, প্রত্যেক ইয়া যেটা কি হবে সাকিন হবে, মা কবলে অন মাজমুম, তার পূর্বে যদি কি হয় মজমুম জুম্মা হয়, অন ইয়া ওয়াও গর্দাত, উস ইয়া ওয়াও হোগা। হ্যাঁ ঠিক আছে বাবা। কেন চুনানছে বলা গুজাস, জিস তরে উপর মে গুজরা, উপরে কায়দাটা একই না, এই জন্য এখানে আর উদাহরণ দিই নাই। চুনানছে মানে জিস তরে, বালা মানে উপরে, গুজাস মানে গুজরা, অতিবাহিত হয়েছে। ঠিক আছে আজকে এতটুক থাক। ঠিক আছে বাবা, আজ বহুত সর হয়ে 2 পৃষ্ঠা পুরো।